তোমরা বলতে পারো একভাবে যে আমার কিছু কিছু স্বপ্ন আমি পূর্ণ করছি আস্তে আস্তে। এই যেমন দেখো রান্নাঘরটা একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। তো চলো তোমাদের পরে পুরোটাই দেখিয়ে দেবো কিভাবে কি করলাম না করলাম। আর এদিকে দেখো আমরা হচ্ছে গরমের ঠেলা এটা কিসের শরবত খাচ্ছি, এটা হচ্ছে ম্যাঙ্গো পান্না। যাই হোক, এটা কিভাবে বানালাম সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আর আজকে হয়েছে ছাদের মধ্যে দুটো ঝিঙে, বেশ সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, কাকি গাছটা লাগিয়েছে আর তাতে ঝিঙেও হয়েছে। যাই হোক, সন্ধে হয়ে গেছে তো কি আর করা যাবে। এদিকে দেখো আমি সারাদিন মানে সন্ধ্যের পরেও কিচ্ছু খাইনি, সন্ধ্যে থেকে পরের দিন 10টা সাড়ে 10টা অবধি গা পাকিয়ে গেল। তো কিসের জন্য পরে তোমাদের সবই খুলে বলছি। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 5টা। হ্যাঁ, সন্ধ্যে অবশ্যই লাগেনি, এটা যদি শীতকাল হতো অনেকটা সন্ধ্যে হয়ে যেত, পুরো অন্ধকার হয়ে যেত। যেহেতু গরমকাল তাই 5টার সময় এখনও অনেক আলো রয়েছে। তো শুয়েছিলাম বিছানায়, তো এই কোলবালিশের ওয়্যারগুলো লাগানোর ছিল না, তো এইটাই লাগিয়ে নিলাম। ওয়্যারগুলো একদম ছিঁড়ে গেছে, দুটো ওয়্যার অর্ডার করেছি, সেগুলো দেখি কবে আসে। তো চলো এটাই আর কি গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। যেহেতু বিকেলবেলা সবাই জানো, তোমরাও করো নিশ্চয়ই এটা, সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা ঘর দর পরিষ্কার করে একটা ঝাড়ঝাপটা সবাই দেয়। যাই হোক, এটা আমিও করি, সেটাই করে দেখাচ্ছি তোমাদেরকে। যেহেতু বিকেল থেকে স্টার্ট করেছি, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে গিয়ে বিকেল বললামই। তো চলো, বিছানা তো ঝেড়েছিলাম যেহেতু শুয়েছিলাম, তো এর জন্যই আর কি। আর ছেলে এখনও আসেনি, যেহেতু শনিবার, ও পড়ে একেবারে মানে আসবে, মানে স্কুল থেকে পড়ে তারপরে আসবে। তো এই তো এইদিকে ঘর ধর ঝাড় টাড় দিচ্ছি। ঘর ধর ঝাড় দিয়ে ভাবলাম কি একবার বাইরেটাও ঝাড় দিয়ে দেবো। তো সেরকমই আর কি, ঘরের নোংরাটা আমি ফেলি না বিকেলবেলা, ওই কোণটায় রেখে দিয়ে এটা হচ্ছে আমি কালকে সকালে ফেলবো। তো যেহেতু এতটা গরম তার জন্য আমি ভাবলাম যে মানে দরজাটা খুলে পর্দা ফর্দা খুলে নিয়ে বাইরেটা যাই। যখনই নাকি আমি বাইরেটা গেলাম, হালকা একটু মশা দেখে পর্দাটা দিলাম, তারপরে দেখলাম ছেকে আসছে। দৌড়ে আমি ঘরে চলে এসেছি, এমনকি আমি ঘরের জানলাটা না আমি খুলে রেখেছিলাম একটা পাল্লা, যে থাক পরে আর কি মানে বন্ধ করব, যা গরম। তো ভয় তাড়াতাড়ি আমি এখন হচ্ছে গিয়ে দিয়ে দিলাম, কারণ এখানটা প্রচুর মশা। পেছনে একটা ডোবা আছে না, এই কারণে এত মশা, কিন্তু আমাদের বাড়িটা পুরোই পরিষ্কার থাকে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আর কি তুলে নিলাম। তো এইগুলো হচ্ছে কি আমি স্নানের সময় মেলেছিলাম, তাই মানে পাপানের যে প্যান্টের যে গার্ডারগুলো ওইগুলো ভেজা রয়েছে, একটা নাইটিও আমার ভেজা রয়েছে। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি নিয়ে ঘরে ভাঁজ করে রাখছি। যেহেতু আমার আলনা নেই, তো আমি ভাবলাম যে মানে এই যে আলমারিটার মধ্যেই সব জামা কাপড় রাখি আমি ঘরোয়া যেগুলো পরি, তো ভীষণই অসুবিধা হচ্ছিল। আমি এই যে মিডিলে একটা তাক বানিয়ে নিয়েছি, যে ওপরের তাকটা দেখছো ওটা আমি বানিয়েছি কাঠ দিয়ে, যে পাপানেরটা ওপরে থাকবে আমারটা নিচে থাকবে, তাহলে অসুবিধা হবে না। মানে ঘেঁটে যায়, খুঁজে পাওয়া যায় না, ওর গেঞ্জি ছোটোখাটো। আর এদিকে দেখো বই খাতাগুলোর অবস্থা, ওইখানে জায়গা হচ্ছে না, তাই শোকেসের মাথাতেই বই রাখে। তারপরে চলে আসলাম সোজা আর কি চুলটা আঁচড়াতে। সারাদিন চুলটা আঁচড়ানো হয় না, কারণ হচ্ছে এতটাই চুল ওঠে যে আমার চুলে হাত দিতেই ভয় লাগে, আর ঘরে চুল আঁচড়ালে তো ঘরে পড়বে। তো সেই কারণেই আমি তোমার হচ্ছে কি বাইরেটা এসেই চুলটা আঁচড়াই সব সময়ের জন্য, যখনই আঁচড়াই। এমনি চুল টুল যখন বাঁধি সেটা আলাদা, কিন্তু জটফট ছাড়াতে যখন ভাবি চুল উঠবে তখন। এদিকে দেখো আমি চুলটা একেবারেই বেঁধে নিচ্ছি টাইট করে, যা গরম বেরুনি না করলে হবে না। আর এদিকে কী জানি কেন ঠাকুমা একেবারে সন্ধে না লাগার আগে আগেই সন্ধে দিচ্ছে, মনে হয় কোথাও যাবে। আর এদিকে আমি হচ্ছে গিয়ে ছেলের জন্য একটুখানি গ্লুকন্ডি গুলে রাখবো, একটু ঠান্ডা গরম মিশিয়ে, কারণ ও এসে হাঁপিয়ে পড়বে। আর একটুখানি গ্লুকন্ডি দিয়ে দিয়েছি যদিও বা, আর আমি হচ্ছে কি এখন গুলেও রেখে দেবো, তো এসে খেয়ে নেবে। আর নাহলে ফ্রিজ থেকে বের করেই না গটগট করে ঠান্ডা জলটা খেয়ে নেবে। আমি যদি বলি এই যে ঠান্ডা জল গুলিয়ে রেখেছি, তখন এটাই খাবে। তো এই তো এটা গুলিয়ে রেখেছি, আর ফ্রিজের কি একটা লেগেছিল, যাই হোক। আর এইদিকে দেখো দুপুরের খাবার বাসনটা মাজা হয়নি, তো ওটাকে আমি মেজে নিচ্ছি। ও তোমাদের ভুল বলেছি, আমি একটু ও পড়তে গেছে ঠিকই, মানে শনিবার যেহেতু ও এসে খেয়ে দিয়ে তারপর পড়তে গেছে। তো এই তো
যেহেতু মানে শনিবার ছিল ও ছুটি হয়েছে, এসে খেয়ে দিয়ে তারপরে পড়তে গেছে। তো চলো এদিকে বাসন মাজতে মাজতে দেখছি ওপর দিয়ে জল পড়ছে, মানে গাছে কেউ জল দিচ্ছে। ভাবলাম কাকি না পূজা দেখি। ওপরে উঠে কি সুন্দর দেখো দৃশ্য, এদিকে তো তোমার গাছে জলও দেওয়া হয়ে গেছে আর সুন্দর সুন্দর কত রকমের ফুল ফুটেছে। আর ওপরে ছিল কাকি, ছিল না পূজা ছিল। তো চলো এই যে জল দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো বেল ফুলগুলো কি সুন্দর নিচেও পড়ে আছে আর গাছেও ফুটে রয়েছে। আজকে একটু কম লাগছে, অন্যদিন আরও বেশি থাকে। যাই হোক অনেক কুড়ি আছে। আর এদিকে গাঁদা ফুলগুলো দেখো, শীত একেবারে চলে গেছে, এখনও সুন্দরভাবে গাঁদা ফুল ফুটে যাচ্ছে। কাকি না ছেঁড়াটা পছন্দ করে না। আর এদিকে ঝিঙে হয়েছে, কাকি সেই আমরা গেছিলাম বীজ আনতে, সেই বীজ রোপণ করেছিল মানে পুঁতেছিল, সেইগুলোই আর কি সুন্দর ঝিঙে হয়েছে। আর এদিকে প্রচণ্ড গরম আজকে, কি আর করা যাবে, একটু ছাদে ঘোরাঘুরি করে সোজা চলে আসলাম সন্ধে দিতে, সন্ধেটা দেব। আর এদিকে পাপান চলেও এসছে, ও হচ্ছে গিয়ে ঘরে বসে আর কি মুখ টুক ধুয়ে জল টল খাচ্ছে। যাই হোক এইদিকে দেখো সন্ধেটা আমি দিয়ে দিলাম, সন্ধে দিয়ে তারপরে পূজা বলছিল যে যা আমি যাচ্ছি, আমি বলছি আচ্ছা আয়। তো সন্ধে দেওয়ার পরে ও আসলো, আমি একটু চা বসালাম, তার মধ্যে কাকিও অফিস থেকে চলে এসছে। আমি ভেবেছিলাম কাকি যায়নি, এই কাকার জন্য চা আর আমাদের জন্য চা নিয়ে নিলাম। তো চলো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি কিছু কারণবশত। তো যাই হোক ওর জন্য আর কিছু বললাম না। তো গেছিলাম এক জায়গায় জানো তো, তারপরে বাড়িতে এসেছি, মন মেজাজ ভালো ছিল না। আর হচ্ছে গিয়ে অনেকটা জোরে খিদে পেয়েছে, আগের দিন একদমই খাওয়া হয়নি, মানে মুখের সামনে দিয়ে খাবারটা চলে গেছে বলতে পারো। যখন যেদিনকে তোমার কপালে খাবার থাকবে না, তুমি যতই থালা সাজিয়ে বসো, মুখের সামনে দিয়েই তোমার খাবার চলে যাবে, তুমি খেতে পারবে না। সেটা হয়েছিল কালকে রাতে আমার সঙ্গে। আর সেই সন্ধেবেলা একটু মানে চা বিস্কিটও খাইনি, শুধু আমি চা খেয়েছিলাম। তো আমার পুরো দেখতেই পাচ্ছ গা পাক দিচ্ছে, যখন দেখবে অতিরিক্ত খিদে পায় না, খেলে একটু গা পাক দেয়, তখন আমার ওরকম হচ্ছিলো। একগাল মানে মুড়িটা মুখে নিয়েছি, নিয়েই না আমি বলি কি না একটু জল খাই। এই যে বোতলটা দেখতে পাচ্ছ, এই বোতলের পুরো অর্ধেকের বেশি জলটা আমি খেয়ে নিয়েছিলাম, মানে এতটাই কষ্ট হচ্ছিলো। পাপান বলেছিল অনেক করেই খেতে, কিন্তু খাওয়াটা হয়নি জানো তো, খাওয়া যায় না কিছু কিছু পরিস্থিতিতে না। খাবারটা খিদে পেটে থাকবে কিন্তু তোমার গলা দিয়ে খাবারটা নামবে না, এরকম হয়। তো সেটাই আমার সঙ্গে হয়েছিল। সেটা আর বিস্তারিত কিছু বললাম না, ওপরের দিকে থুতু মারলে নিজের গায়েই পড়ে। তো এর জন্য আর কি বলবো তোমাদেরকে। তো যাই হোক এদিকে হচ্ছে কি পাপানকে বললাম যে তুই ম্যাগি খাবি, বলছে না মা তোমার সঙ্গে আমি মুড়ি খাবো। তো একটু মুড়ি নিয়ে বসে পড়েছি, কারণ অতিরিক্ত খিদে যেটাকে বললাম। তারপরে আর কি এটা খেলাম, আর এর সঙ্গে একটুখানি খেলাম হচ্ছে গিয়ে চা। চাটা খেয়ে সবজি টবজি কেটে বাসি কাশি কাজ সব সারা হয়ে গেছে। আর এদিকে দেখো ম্যাঙ্গো পান্না নিয়ে বসে পড়েছি, এটাকে হচ্ছে গিয়ে খাবো। অনেকটা গরম পড়েছে আজকে। তো পূজা আসতে বললাম যে একটুখানি তুই এটা বানা না। তো বলছে যে কেন তুই বানিয়ে খেতে পারিস না, আমি বলছি বানা না সবাই মিলে খাই। তো ওটাকেই ও বানাচ্ছিল, আমি বসেছিলাম। এখন কিন্তু আমার মানে অর্ধেক কাজ হয়ে গেছে সংসারে কাজ, মানে এই বাসি বাসন মাজা বলো, ঘর দর ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে গিয়ে সবজিও কাটা হয়ে গেছে, কারণ ওই ঘরে পড়ছিল। তো আমি বললাম যে ফ্যানটা ঘুরিয়ে এই ঘরে আয় একটুখানি এটা খেয়ে যা। তো ওর জন্য ওখানে ও বসে আছে, আর এদিকে পূজা বানাচ্ছে। অনেকটা গরম পড়েছে, কি জানি কেন তোমাদের ওদিকে পড়েছে নাকি এত গরম। তাও তো এই বাড়িতে আসার পরে একটু ঠান্ডা লাগে, কারণ আমাদের ওই টিনের ঘরে প্রচণ্ড গরম, এই টাইমে তো টেকাই যায় না। আগের বছরও খুব কষ্ট করেছিলাম, তো সেটাই আমি ওকে বলছি। তাও তো অনেকটা মানে শান্তি এই ঘরে। যাই হোক এদিকে বানাচ্ছিল, আর এদিক দিয়ে কাকা বেরিয়ে যাচ্ছিলো, তাই বলছিলাম কাকা যেও না, একটুখানি শরবত খেয়ে যাও। তো বলছে দাঁড়া দাঁড়া আমি আসছি, এই তো। যাই হোক তাই বলছিলাম পূজাকে, দেখ তোর বাবা চলেই গেল বলার পরেও। তো কাকা বললো যে আমি ঘুরে আসছি। এইদিকে দেখো ওইটা তো শুধু দিলেই আমি ভেবেছি হয়ে যাবে, তারপর দেখলাম যে না, এর মধ্যে নুন চিনি, আর খেতে না সত্যি কথা বলতে সেরকমও টেস্ট ছিল না, মানে ওই জলজিরা টাইপস একটুখানি লাগছিল, আর হালকা একটু মানে আমের গন্ধ লাগছিল। তো আম উঠুক, নীলষষ্ঠীর আগে তো আর আম খাই না, আম তো উঠেছে। যাই হোক উঠলে আম পোড়া শরবত করে খাবো একদিন ভাবছিলাম। আর এদিকে দেখো কাকি বলছে এটা মনে হচ্ছে তো আবির গোলা। তো এইদিকে পাপানকে কাকাকে কাকিকে দিয়ে দিয়েছি, আর এবার আমি নিয়ে খাচ্ছি। টক টক টাইপের খেতে, ভালোই, কিন্তু সেই রকম আমের মতন না। আর এদিকে পূজার জন্য রয়েছে, পূজা খাবে না বলছে এখন। যেই ঘোরালাম দেখছি একটা কালো মানে সবুজ ডিপ, এগুলো কি, তারপরে পূজা ঘোলাচ্ছে, আমি যে না না দাঁড়া দেখি।
মানে ওই যে আমটা মনে হয় না কি কালার বুঝতে পারলাম না, ভেতরে গুড়ি গুড়ি ভর্তি। যাই হোক, আমরা যা খাই উল্টো পাল্টা কী আর বলবো। তো চলো এদিকে ওইটা খেয়ে দিয়ে সবাই যে যার মতন কাজে চলে গেল। এবার আমি হচ্ছে রান্না নিয়ে বসে পড়লাম। তো এই যে দেখতে পাচ্ছ এটা কি ফুল, তাড়াতাড়ি বলো তোমরা সবাই বলো তো। দাঁড়াও আমি পরে বলছি এটা কি ফুল। তার আগে আমি দেখিয়ে দিই কি কি আমি আয়োজন করেছি রান্না করব বলে। এইদিকে দেখো বেগুন, আলু, ঢ্যাঁড়স, পটল আলু তরকারি মানে কেটেছি করব বলে। এদিকে কাকি এতটা তরকারি দিয়ে গেছে, মাংসের পেঁপে দিয়ে করেছে, বেশ সুন্দর হয়েছিল খেতে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম এইগুলোই করব। তো কিছু আর করার নেই, এই যে আলু দিয়ে ঢ্যাঁড়সটা দিয়েই করব। আর হচ্ছে গিয়ে ওই আইটেমটা করব। আর এই পটল আর আলুটা হচ্ছে গিয়ে আমি ঢুকিয়ে দেবো, বেকার খরচা করে লাভ নেই, এটা কালকে হয়ে যাবে। যেহেতু ওই তরকারিগুলো, অত তরকারি আমার ঠিক পোষায় না জানো তো, 2 3 4 রকমের তরকারি, অল্প আধটু ঠিক আছে। তো চলো এটা ঢুকিয়ে দিলাম ফ্রিজে, এটা কালকে হবে। আর এইদিকে আমি করব হচ্ছে গিয়ে বললাম না ঢ্যাঁড়সটা সর্ষে দিয়েছি, হালকা একটু সর্ষে দিয়েছি, আর বেশি ভাজাভাজি করিনি, হালকার ওপরে করেছি। আর এদিকে ভাতটা ফুটে গেছে। আর এইদিকে আমি এইদিকে করতে করতে মানে রান্নাটা করতে করতে ঘর মুছে নিয়েছি, কারণ ছেলে যে দেবে হচ্ছে গিয়ে পুজো। তো বললো মা আগে তুমি ঘরটা মোছো, তো আমি ঘরটা মুছে দিয়েছি, যেহেতু স্নান হয়নি, ওর স্নান হয়ে গেছে রবিবার, আর ও পুজোটা করে নিল। আর এদিকে হচ্ছে গিয়ে ঘর বারান্দা সব মুছে নিয়েছি। আর আমি শুধু রান্না যে করলে শুধু রান্নাই করি তা না, রান্না করতে করতে আমি এদিক ওদিকের কাজগুলোও করি, আমার ভালো লাগে না। তো চলো এই যে করে ফেলেছি। আর এই যে ফুলটা, এটাকে আমরা বলি যুক্তি ফুল, তোমরা কি ফুল বলো জানি না, কে কী বলো অবশ্যই জানিও। তো এই যুক্তি ফুলটাই আমার ভীষণ ভালো লাগে খেতে। এটা হচ্ছে আলু বেগুন দিয়ে করব। ছোটোবেলায় এই ফুলের অনেক স্মৃতি রয়েছে, হোমে যখন ছিলাম তখন এই ফুলগুলো দিয়ে কানের বানাতাম, গলার বানাতাম, টিকলি বানাতাম। এর এত মানে যে গুণ সেটা তো জানতাম না, তখন বুঝতাম না, আর এখন দেখছি। আর দেখো আমার রান্নাঘরটার কী অবস্থা, এই রান্নাঘরটার একটা ব্যবস্থা তো করবই, তোমরা এই ব্লগেই দেখতে পারবে সেটা। তো এইটা দেখে নাও কীরকম, আর এর পরে দেখবে কীরকম। তো এই যুক্তি ফুলটাই আমি হচ্ছে রান্না করব। তো চলো এইদিকে হচ্ছে গিয়ে যুক্তি ফুলও রান্না হয়ে গেছে। আর এইটা হচ্ছে মায়ের জন্য বেড়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়স আলুর তরকারিও মায়ের জন্য বেড়ে নিয়েছি, মাকে দেবো আর একটু কাকিদের দেবো। ফুলটা অনেকটা কম হয়ে গেছে, যা দাম 100 গ্রাম 30 টাকা। তো আমার একটা জেঠু এনেছে, সেই জেঠুটা আমাকে দিয়েছে, তাই আমার খাওয়া হচ্ছে। কারণ এখন হচ্ছে গিয়ে আমি সেদিনকে আনতে গিয়েও আনিনি, আর ওই জেঠুটা অনেকটা এনেছে বলে আমাকে দিল। কালকে রাতে গেছিলাম, বললাম যে জেঠুটার বাড়িতে, তো সেই জেঠুটাই আর কি মানে জেঠিমাটা দিল, বললো খাবি? আমি বলছি হ্যাঁ বাবা, এইটা আবার খাবো না, এত সুন্দর জিনিস। তো দেখো একদম কমে গেছে। যাই হোক, মায়ের জন্য বেড়ে নিলাম, কাকিদের জন্য একটু বেড়ে নিলাম, আর আমাদেরটা এই যে গুছিয়ে রেখে দিলাম, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার স্নানে যাব। তো স্নান টান করে চলে এসেছি সোজা ভাত খেতে। তো পাপান তো গ্যাগু করছিল, যেটা খাবো না, এটা তেতো। আমি বলছি তুই খেয়ে দেখ, যদি না ভালো লাগে তুই খাবি না। তো সত্যি কথা বলতে পাপা না আর একবারও কিছু বলেনি যে না খাবো না বা কিছু। প্রথমে দেখে নাক সিটকাচ্ছিল, কেমন করছিল। তো পরে যখন খেয়েছে তখন বলছে না আমার ভাল লাগছে। মানে এটা তো অত তেতো নয়, যেটা সবাই ভাবে যুক্তিফুল অনেকটা তেতো, করার মতন করলে অত তেতো নয়। এদিকে দেখো মাংসটা অনেকটাই দিয়েছে, এবেলা খেয়েও ওই বেলা আমার হয়ে গেছিলো, মানে ওই বেলা ছেলের হয়েছিল। তো যাই হোক, এদিকে আমরা খেয়ে নিচ্ছি। আর আজকে দুপুরে একটুও ঘুমাইনি, দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা। এখন হচ্ছে গিয়ে বিকেল হয়ে গেছে, ঘর দর পুরো ঝাঁটফাট দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর চলো সারা দুপুর কী করেছি সেটা দেখাই। এই দেখো, এটাই হচ্ছে সারা দুপুর বসে করেছি। এই যে স্টিকারটা কিনেছিলাম, এই স্টিকারটা দিয়ে পুরো রান্নাঘরটা, পুরোটা ওপরটা হয়নি যদিও বা, এই দেওয়ালটা হয়েছে। আর হচ্ছে এই যে আমি খাবার দাবার রাখি যে দেওয়ালটা, এই দেওয়ালটাতেও পুরোটা হয়ে গেছে। তো ওপরের দিকটা আর দিইনি, ভিডিও করলে না এইটুখানি করলেই যথেষ্ট। এই ওপরটা যেই তুলবো না ভাল লাগে না, দেখতে কেমন লাগছে, তার জন্য আমি ভাবলাম যে চলো এটা একটুখানি করে নিই। এটাই আর কি সারা দুপুর মানে বসে করেছি, তাও একটু কুঁচকে গেছে, প্রচণ্ড গরম। এখন আমি গদ্দর গুছিয়ে নিয়েছি, এবার যাব হচ্ছে গিয়ে একটু ফ্যানের তলায় বসতে। এখন 6টা বাজতে 5 মিনিট বাকি, এখন আর ছাদে যাব না,
ভাবলাম একটু ফ্যানটা চালিয়ে বসি, কারণ অতিরিক্ত গরম লাগছে। আর আমি কোনো কাজ বাজ ফেলে রাখিনি, মানে কি যেহেতু আমি সারা দুপুর ওই সব কাজ করেছি, করে ওইদিকে গুছিয়ে বাসন কোসন মেজে তারপর হচ্ছে ঘরদর পরিষ্কার করে নিয়েছি। একটু পরে হচ্ছে গিয়ে আমি সন্ধেটা দেব। আর এদিকে তো ছেলে হচ্ছে গিয়ে খেলতে গেছে, ও চলে আসবে 6টার মধ্যেই চলে আসে, যেহেতু এখন অনেকটা মানে 6টার সময় আলো থাকে, তবুও আমি বলেছি 5:30 শীতকাল আর মানে গরমকালে 6টা, এই হচ্ছে ওর টাইম। তো আমি একটু 5 মিনিট হাওয়া খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে যাব হচ্ছে গিয়ে সন্ধে দিতে। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ। কাকি ডাকলো ওপরে। বাঙালিরা যেটা করে সব কিছুই বাঁচাতে পারে। কাকি সকালবেলা মানে দুপুরবেলা যে মাংসটা করেছিল তার থেকে সলিড একটু মাংস বাঁচিয়ে রেখেছিল, যে সন্ধেবেলা একটা টিফিন হয়ে যাবে, তার জন্য মোমো করেছি। মোমোগুলোর পরিস্থিতিটা দেখতে পাচ্ছ কীরকম। যাই হোক, পারি না অত প্যাঁচাতে, তবুও চেষ্টা করেছি, নিজেদের মতন ডিজাইন করে বানিয়েছি। তো পাপান যেহেতু পড়ছিল নিচে, ওকে দিয়ে গেলাম আর আমি ওপরে গিয়েই খাবো। আর এইদিকে দেখো গেঞ্জিটার পরিস্থিতি কি, জিন্সের সঙ্গে ভিজিয়েছিলাম আর এরকম হয়ে গেছে, সারা রাত্রির ছিল। তো চলো এইদিকে আড্ডা ফাড্ডা মেরে চলে আসলাম রাতের খাবার বানাতে। রাতের খাবার বলতে কিছুই না, হচ্ছে গিয়ে ছেলের জন্য 1 পিস চিকেন ঝোল রয়েছে। আর এইদিকে দেখো ফুলগুলো সাজিয়েছি, এখানটা বেশ ভালো লাগছে না? রান্নাঘরটা আমি এরকমভাবেই রাখবো ভাবছি, বেশ সুন্দর লাগবে দেখতে। রান্নাঘরে যখন রান্না করে ভিডিও করব ভালো লাগবে, তাই না বলো? তো এই যে বেগুন নিয়েছি আর হচ্ছে পটল ভাজবো। গরম মানেই তো ঢ্যাঁড়স আর পটল, আর কি গরমের সবজি। তো এই বেগুনটা দিয়ে যেটুখানি আর কি করেছিলাম না তোমার ওই যুক্তি ফুলটা, সেখান থেকে বাঁচিয়েছিলাম, 2 পিস ভাজলাম, কালকের জন্য 3-4 পিস রেখে দিয়েছি। তো এই যে পটল, যেটা আমার ছেলের ভীষণই প্রিয় খাবার। তো এইদিকে পটল ভাজা তো হয়ে গেছে, আর এই দিক দিয়ে বেরোতে গেছি, স্ট্যান্ডটা রাখা ছিল, ভেঙে গেল দেখো। লাইটটা পুরো পাপানকে দিলাম যে দেখ একটুখানি ঠিক করতে পারিস নাকি, স্ট্যান্ডের এই লাইটটাই গেল। লাইটটা অত প্রয়োজন হয় না, কিন্তু এক এক সময় লাগে। তো এই তো আমি ওকে বলছি আয় খেতে, আয় খেতে আয়। এই তো সারাদিনটা কাটলো কালকে থেকে আজ পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এইভাবেই দিদিভাইয়ের পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক সাবধানে থেকো।